নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মাদার্স ডে, সবাইকে সব মাদেরই শুভেচ্ছা। আর আজকে হচ্ছে শনিবারও, তাছাড়া উলসি স্কুল আছে, স্কুলে আজকে মাদার্স ডে সেলিব্রেশন হবে, তো ওখানে যেতে হবে। তো ফটোফট আমি একটুখানি কিছুটা যতটা আগিয়ে রাখা যায় ততটা আগিয়ে রেখে যাচ্ছি। এখানে এই যে ভেন্ডিটাকে এটা একটা পোস্ত দিয়ে করলাম, আর এখানে চাল ধুয়ে রাখছি। আর এসে খালি পনির আর কোয়াশের তরকারি করব। বাকি পুরো রোদ উঠছে বাইরেটা আজকে। আর এখন রেডি হব, টাইম ছিল 10:30 থেকে, তো 10:30 অলমোস্ট বাজে। আমি এখন রেডি হয়ে বেরোবো। 10:30 একটু টাইম লাগে, 11টা বেজেই যায়, তো কিছুটা আগিয়ে রেখে গেলাম। ফ্যানের তলায় প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড। আর রোদটা মারাত্মক, রোদ মারাত্মক দেখাই। জানি না এদিকতে বোঝা যাচ্ছে কি না। আমি গুলটুসি স্কুলে যখন যাব তখন দেখাবো। আর আবার অ্যাকচুয়ালি বেরোতে ইচ্ছা করছেও না, তো কী হয়েছে, গুলটুস তো বললো যেতে। আর যদি হাফ ডে হয়, গতবারও হয়েছিল এই প্রোগ্রামটা, তখন হাফ ডে হয়েছিল। ওইটা টোগ্রাম শেষ হয়ে মানে 10:30 থেকে যদি 11টা থেকে শুরু হয়, তাও তো যতক্ষণ একটা ক্লাস হবে হয়তো, তো তারপরে ছুটি হয়ে যাবে। ছুটি যদি হয়ে যায়, গতবার হয়েছিল, তাহলে আমি তখন নিয়ে আসবো, আর না হলে বাসে আসবো। তো যেতে যখন হচ্ছে, তো গুলটুসকে আমি একবার নিয়ে আসবো। আর আজকে যোগাও আছে, হাফ ডে হলে তো ভালোই হয়। ঠিক আছে, ফটাফট রেডি হয়ে বেরাই। এদিকে তরকারিটা হোক, আমার হাতে চাল টাল ভেজানোই আছে অবশ্য, বললাম। বেরাই এখন তাহলে। এই যে গুলটুসের স্কুলে আমি চলেই আসছি, তো দেখতে পাচ্ছেন রোদটা কী পড়ছে। ফার্স্ট গেট থেকে সেকেন্ড গেট অবধি গাছ টাছ আছে, তো অতটাও রোদ লাগে না। কিন্তু সেকেন্ড গেট থেকে যে স্কুলটাতে আসতে মেন এন্ট্রান্সে যে এতটা রোদ, মানে মনে হয় কি এতটা রোদ, মানে ছাতা নিয়ে আসলে মানে ভালো হতো। তো যাই হোক, চলে আসছি। এদিকে বাদিকে সবাই ভলিবল খেলছে, বাচ্চাগুলো, বড় ছেলে স্টুডেন্টগুলো। আর এদিকে আমাদের ওয়েলকাম করার জন্য যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে সুন্দর, আবার ফুলও ছিটাচ্ছে, টিকা পরাচ্ছে। আর সামনে এই সরস্বতী ঠাকুরটা তো জানিনি। এই যে বাচ্চাটা আবার আমাকে একটা টোকন দিল। এখানে টোকনটা দেওয়ার কারণ, এখানে কোনো গেম টেম হয়তো প্রতিবার, তো একটা টোকন দেয়। তো এইবার একটু বেশি অ্যারেঞ্জমেন্টটা ভালো দেখলাম। এখানে আবার বাইরে স্টেজ করছে। প্রতিবার অডিটোরিয়াম যে রুমটা হয় ওখানেই হয় প্রতিবার, কিন্তু এবার দেখছি এখানে স্টেজ বানিয়েছে, সুন্দর প্যান্ডেল করছে। তো এখানে গুলটুস আমাকে ওই মাদার্স ডের কার্ডটা দিয়ে চলে গেল। এই যে কার্ডটা আমি দেখাচ্ছি ভালো মতন। আর এটা হচ্ছে একটা সেই যে টোকনটা দিল, ওই টোকনটা। আর এই যে মাদার্স ডের যে স্টেজটা বানিয়েছিল, ওটা কিন্তু মানে হাতেই লেখা, প্রিন্ট আউট না। এটা সেই কার্ডটা যেটা গুলটুস বানিয়েছে। তো এটা আমি বাড়িতে এসে পরে ভিডিও করে দিলাম। এই যে কার্ডটা, এখানে একটা নোট আছে, আর পেছনে এই যে ড্রয়িংটা, এই যে এটা হচ্ছে ফ্রন্ট, সামনে এটা। Celebration of Allah, strength, project, check. हमारे सारे बच्चों के माओ को मेरा नमन। मदर्स डे हमारे ज़माने में तो नहीं होता था, तो हमारे माओ को हम स्कूल नहीं बुला पाते थे, एनुअल फंक्शन भी होता था। लेकिन आज मदर्स डे, पेरेंट्स डे, फादर्स डे, ग्रैंड पेरेंट्स डे सब होता है, होना भी चाहिए। एक दिन माओ के नाम, ये कंसेप्ट जब से चालू हुआ तब से मदर्स जितने एक्साइटेड होते हैं। তো প্রিন্সিপাল এখানে একটুখানি কথা বলে চলে গেল। তো এখানে সবাই বাচ্চা কাচ্চা মাদের ডাকছে, সবাইকেই ডাকছে, মানে বাচ্চারা তার মাদের কার্ড দেবে। তো সবাইকে, আমরাও গেছিলাম। আমারটা তো ফটো তোলার বা ভিডিও করার লোক ছিল না, সেই জন্য আমারটা ভিডিও করা হয়নি। তো আমি যে এরকমই হয় দেখুন।
তো এখানে একদম ছোট ছোট বাচ্চাগুলো নাচ করছে, খুব সুন্দর। বাম বাম ভোলের উপরে নাচ করছে, দুটো গানে নাচ করছে। এটা একটা অন্য ছিল আর একটা বাম বাম ভোলে, যেহেতু কপিরাইটের জন্য দিতে পারছি না। আর সামনে যে দেখিয়ে দিচ্ছে দেখুন একজন, ওটা কিন্তু ম্যাম আর ওদের ডান্স টিচার। সবসময় বাচ্চাদের যখন কোনো প্রোগ্রাম হয় তখন উনি সামনে থেকে এরকম দেখিয়ে দেন, যাতে বাচ্চাগুলো ভুলে না যায়। পুরো গানটা উনি এরকম করে দাঁড়িয়ে থেকে মানে ওদের দেখিয়ে দিচ্ছে। দেখুন কি ভালো লাগছে, নাচটা খুব ভালো লাগছিল। গান দিয়ে শুনলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু গান দিতে পারছি না। আর এই যে এখানে এই ছেলেটাও খুব ভালো না, ক্লাস 5-এ পড়ে ছেলেটা, খুব সুন্দর নাচ করে। প্রতি মানে নাচের প্রোগ্রামেই ও নাচ করে, মানে স্কুলের অ্যানুয়াল ফাংশনেও করছিল, এখানেও করছে, খুব সুন্দর। এই বাচ্চা মেয়েটাও একটা বাংলা গানে সুন্দর নাচ করছে। আর এই ছেলেটাও একটা আবৃত্তি করছিল, সুন্দর। এই যে এখন শেষের দিকেই, এখন মাদের যারা যারা যাচ্ছে আর কি, তারা একটু র্যাম্প ওয়ার্ক করবে, র্যাম্প ওয়ার্ক করতেই ডাকছিল। তো আমি আর যাইনি, প্রচণ্ড গরম ওই জায়গাটা, প্রচণ্ড গরম, প্রচণ্ড। মানে ফ্যান নেই তো ওই জায়গাটাতে, এইদিকে ফ্যান ছিল আমাদের যেখানে বসার এখানে, তো ওইদিকে ফ্যান নেই, খুব গরম লাগছিল। আর এখানে একজন মা সবাইকে ডাকছিল যে কেউ যদি পারফর্ম করতে চায়, তো উনিও গেছিলেন। উনি গান করছেন 1 2 3 4 আছে না, এই গানটার উপরে করছিল। ওই কপিরাইটের জন্য দিতে পারছি না। আর এই যে ইনিও একজন একটা নেপালি গানে নাচ করছিল, খুব সুন্দর। নেপালি গানটা খুব চলে। তো লাস্ট এখন সবাইকে ডাকছে, কেক কাটিং সেরিমনি হবে, তো আমাদেরও ডাকছে, আমিও যাব। তাই ভাবলাম আগে একটু ভিডিও করে নিই সামনে থেকে, তারপরে যাই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।